फ्रेंड वेलकम टू मा ऑटो सार्विसिंग सेंटर। আমি দীপঙ্কর। আজ আবার নতুন একটা টপিক নিয়ে চলে আসছি। ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে, আশা করি দেখতে থাকেন। এটা হচ্ছে ইউনিকর্ন গাড়ি, দেখতে পাচ্ছেন সিবি ইউনিকর্ন। এই গাড়িটার প্রবলেম হচ্ছে গাড়ি স্টার্ট করলে পরে স্টার্ট তো ঠিকমতো হচ্ছে না, প্লাস হচ্ছে গিয়ে স্লো পিকআপে গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে। চাবি অন করলাম, স্টার্ট করে দেখাচ্ছি আপনাদের। গাড়িটাতে চোখ করলে পরে স্টার্ট হচ্ছে, আর চোখ না করলে পরে তো স্টার্ট হচ্ছেই না। তো দেখতে পাচ্ছেন যতক্ষণ চোখ টেনে রেখেছি ততক্ষণ একটু স্টার্ট হয়েছে, চোখ যেই ডাউন করে দিয়েছি ব্যাস গাড়ি বন্ধ। তো গাড়ির এয়ার ফিল্টার খুলে নিয়েছি, আমরা এয়ার ফিল্টার খুলে নিয়েছি চেক করার জন্য। এয়ার ফিল্টারে কোনো সমস্যা নেই, নতুন কার্বোরেটর লাগানো হয়েছে। এই গাড়ির যে মালিক ওনার, উনি এক মিস্ত্রিকে দেখিয়েছিল, সে বলছে কার্বোরেটর খারাপ হয়েছে। তো আমাকে বললো কার্বোরেটর চেঞ্জ করে দাও। কার্বোরেটর লাগিয়েছি, প্রবলেম সলভ হয়নি। আমরা সাইলেন্সারটাকে খুলে নিয়েছি, তাতেও প্রবলেম সলভ হয়নি। কারেন্ট প্রপার ঠিক আছে, প্রত্যেকটা লাইন ঠিক আছে, কিন্তু তারপরেও গাড়ি স্টার্ট হচ্ছে না। তো এখন আমার যা ডাউট হচ্ছে সেটা দেখেন, আমরা স্পার প্লাগও নতুন দিয়েছি, তারপরে প্রবলেম সলভ হচ্ছে না। যেটা আমার ডাউট হচ্ছে, এবং সেটা হচ্ছে গাড়িটার কম্প্রেসারটা কম আছে, এবং সম্ভবত এর ভ্যালভই খারাপ হয়ে গেছে। হেড খুলি তারপরে দেখাচ্ছি। পুশ করে রাখো, পরে দেখাচ্ছি। ব্যাগটা হালকা লিকেজ করছে, এটা হালকা লিকেজ করছে। এবার দেখবো আমরা, এটা হচ্ছে ইনটেক ভ্যালভ। ইনটেক ভ্যালভটা হালকা লিক করছে। এবার এক্সস্ট দেখি, পুরোপুরি লিকেজ হচ্ছে সম্পূর্ণভাবে। তো এই লিকেজ হওয়ার কারণে এই কম্প্রেসার ঠিক মতো বানাতে পারে। এখান দিয়ে হালকা হালকা দেখা যাচ্ছে যে এটা লিকেজ হচ্ছে। ওকে, দেখা যাক। আমরা এবার এটাকে রেডি করি। গাড়ি সিঙ্গেল কিকে স্টার্ট, এবং আমাদের স্পিকারটাও প্রপারলি নিচ্ছে। তো এই গাড়িটার যে ভ্যালভ খুললাম, ভ্যালভ খুলে লেদে নিলাম, লেদে নেওয়ার পরে গ্যান্ডিং করা হলো, ভিতরে সিট গার্ড করা হলো। এদিকে নিচু, ভিতরে সিট গার্ড চেঞ্জ করা হলো, ভ্যালভ চেঞ্জ করা হয়েছে। তো নিয়ে আসার পরে রাত্রে অবশ্য ফিটিং করছি, যার কারণে ভিডিওটা করতে পারিনি। তো ফিটিং করার পরে গাড়ি স্টার্ট করছি, সেই একই প্রবলেম, গাড়ির পিকআপ নিচ্ছে না, কোনোভাবেই রেস নিচ্ছে না। কার্বোরেটর নতুন, তো তারপর আবার পুরোনো কার্বোরেটর লাগিয়েছিলাম, তাতেও আমাদের একই প্রবলেম হচ্ছে। যাক, এই গাড়িটা নিয়ে খুব ভোগান্তি হয়েছে, দুদিন ধরে একইভাবে কেটে যাচ্ছি। তো যাই হোক, লাস্ট ফিনিশিং এ এখন আমাদের প্রবলেম সলভ হয়ে গেল। তো আমাদের কার্বোরেটর যে প্রবলেমটা ছিল, যখন আমরা গাড়িটা রেস করব তখন এই তোতোটা খেলবে, তোতোটা খেলছে। তো এই পিস্টনটা যখন খেলবে, খেললে পরে আমাদের রেসটা ঠিক মতো নেবে। কিন্তু নতুন কার্বোরেটর কি ছিল, এর ভিতরে যে স্প্রিংটা থাকে সেই স্প্রিংটা ছিল বেশি বড়, যার কারণে স্প্রিংটা ভিতরে ভাঁজ হয়েছিল, যার কারণে এটা খেলতো না। এই ছিল আমাদের নতুন কার্বোরেটরের সমস্যা। তো যাই হোক, প্রবলেম সলভ হয়ে গেছে। তো আমাদের গাড়ি এখন প্রপারলি ওকে। এখন আমরা ফিটিং করে গাড়ি ডেলিভারি দেবো। ওকে, থ্যাংক ইউ।
তো আমাদের ভিডিও দেখে যদি ভালো লাগে কিংবা কারো যদি কোনো উপকৃত হয় তাহলে অবশ্যই সাপোর্ট করবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে শেয়ার করবেন আর সাপোর্ট করবেন বেশি বেশি করে, যাতে আমরা এর থেকে আরো ভালো নতুন কিছু আগামী দিনে আপনাদের দিতে পারি। ওকে, থ্যাংক ইউ।